সর্ষে দিয়ে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট আসে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে কাতলা। যা সুন্দর টেস্ট আসে, অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। বানাতে খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। আর কি ব্যবহার করলে স্বাদকে দ্বিগুণ করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। সর্ষে কাতলার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা আগে থেকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা এখানে কিছুই না, খুবই সিম্পল হবে। দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটা আপনারা 10 থেকে 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবেন। 15 মিনিট মতন ম্যারিনেট করে রাখলে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে চলে যায়। মাছটা আমি সরিয়ে রাখলাম, ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য বাকি উপকরণগুলো দেখে নেব। নিয়েছি আমি এখানে 2 চা চামচ চার মগজ, আর নিয়েছি 6-7টা মতন গোটা কাজু। এরপর দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 2 চা চামচ পোস্ত। সঙ্গে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। তারপর অল্প করে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আমি এটা শিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে পারেন। আমি সমস্ত মশলা শিলে বেটেই ব্যবহার করি, আর শিলে বাটা মশলার টেস্ট কিন্তু একটু বেশি ভালো আসে। 15 মিনিট পরে মাছটা আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু স্বাদ বেশি ভালো আসবে। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে মাছটা ভাজলে মাছটা দেখবেন আর কড়াইয়ের গায়ে আটকে যায় না, খুব সুন্দরভাবে উল্টানো যায়। নুন দেওয়ার পরে তেলের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ওই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। খুব বেশি একসঙ্গে দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 3টে একসঙ্গে ভেজে নিচ্ছি, জায়গাটা ছোট বলে। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মাছটাকে বেশ দুটো সাইড লাল লাল করে ভেজে নিতে হবে। একটা সাইড ভালো করে দেখুন লাল হয়ে গিয়েছে। এরপরে মাছটাকে আমি উল্টে দিয়ে আরেকটা সাইডও বেশ লাল করে ভেজে নেব। দেখুন মাছটা আমি উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। কাতলা মাছ একটু বেশ লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। দেখুন মাছ আমার কিন্তু দুটো সাইড বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে মাছগুলোকে আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। মাছ আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দু টুকরো করে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। আমি দেখুন খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। টমেটোটা লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে টমেটোটা নরমও হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর যদি কাঁচা গন্ধ থাকে তাহলে এই রান্নাটা খুব একটা বেশি ভালো খেতে লাগবে না। দেখুন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই পেস্ট, যে পেস্ট আমি আগে থেকে দেখিয়েছিলাম। সেই পেস্ট আমি খুব ভালো করে শিলে বেটে নিয়েছি। বাটার পরে ওই মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে দিয়ে দেবেন, কারণ এর মধ্যে কাজু বাদাম রয়েছে আর কাজু বাদাম খুব তাড়াতাড়ি কড়ার গায়ে লেগে যায়। তাই লোতে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি এখানে 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া হয়েছে। দেব হাফ চা চামচ চিনি। চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। এরপর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেলটা রিলিজ করা পর্যন্ত। দেখুন আমি এখানে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও রিলিজ করেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু উষ্ণ গরম জল। জল দেওয়ার পরেও মশলাটাকে আরো একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা রিলিজ করে।
দেখুন আরো 1 থেকে 2 মিনিট মতন খুব ভালো করে আমি লো ফ্লেমে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করেছে। আরো একবার আমি খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছ। কাতলা মাছ দেওয়ার পরে হালকা হাতে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলার সাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব প্রয়োজন মতন জল, তবে আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করব না। এর গ্রেভিটা এইরকমই একটু সেমি গ্রেভি হবে, খুব বেশি পাতলা ঝোল হবে না। আমি খুবই সামান্য জল ব্যবহার করেছি। জল দেওয়ার পরে হালকা হাতে আরো একবার আমি মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে আর কালারটাও সুন্দর এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। হালকা হাতে এটাকে আমি মিশিয়ে নেব। তবে মাছগুলোকে খুব বেশি নরম করে একদম সিদ্ধ করবার প্রয়োজন নেই, কারণ এই গরমের মধ্যে ভাপের মধ্যে থাকলে মাছগুলো এমনি সুসিদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি কাতলা মাছ নরম হয়ে গেলে খুব একটা বেশি ভালো লাগে না। উপর থেকে আমি দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, কি অসাধারণ খেতে লাগে। 5 মিনিট পরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে দেখুন পরিবেশন করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে গ্রেভিটা আরো একটু ঘন হয়ে যায়। দেখুন সর্ষে কাতলা দেখতে কি অপূর্ব হয়েছে, দেখে নিশ্চয় আপনাদের জিভে জল আসছে। এইভাবে একবার বানিয়ে নিন, দেখবেন এর স্বাদ সত্যি অসাধারণ হয়। এতটাই সুন্দর টেস্ট এসেছে যে একবার বানিয়ে খেলে বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে। নর্মাল সর্ষে কাতলা খেতে আর ইচ্ছেই করবে না, আর অনুষ্ঠান বাড়ি থেকে তো দ্বিগুণ স্বাদের হয়েছে, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা এইভাবে একবার বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই সর্ষে কাতলা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।